জীবন চক্র, আমাদের জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করি তারই ধাপে ধাপে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে। যেমন আমি বলি, সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? আল্লাহর নাম নিই। কাদের কথা বলবো এখানে? এখানে যারা মসজিদের মুয়াজ্জিন আছেন, ইমাম সাহেবরা আছেন, হুজুররা আছেন, তাদের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? আমাদের সরকার যদি আসে তখন আমরা ওই শ্রেণীর সকল হুজুরদের জন্য, তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা রাখব, তাদের সুবিধা দেব, তারা যেন অমানবিক জীবনযাপন না করতে পারেন, তাদেরকে আমরা সহায়তা করব। তারপরেই আসছে আমাদের পবিত্র ঈদ, অন্য ধর্মের পবিত্র দিনগুলি, সেখানে যারা পরিচালনা করেন তাদের সুযোগ সুবিধার কথা বলা আছে। তারপরে আমরা যাচ্ছি কোথায়? স্কুলে। স্কুলের শিক্ষকদের জন্য সুবিধা দেওয়া হবে, সেটাও বলা হয়েছে। স্কুলে যাতে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে সেটার কথা বলা হয়েছে। আমরা যদি খেলাকে পেশা হিসাবে নিতে পারি, সেখানেও কিন্তু একটা পরিবার অনেক উন্নতি করতে পারে। যেমন আমরা দেখি এখন যে গ্রামের মেয়েরাই কিন্তু জাতীয় পর্যায়ে ফুটবল খেলে, তারা কিন্তু গ্রামের থেকে উঠে আসছে, বেশি পড়াশোনা করতে পারে না অর্থনৈতিক কারণে, তবুও তাদের নেশা খেলা, এই খেলার কথাও বলা হয়েছে। তারপরে আসে স্বাস্থ্য, এখানে কথা বলা হয়েছে যেখানে আমরা আমাদের স্বাস্থ্য সেবা পেতে পারি। এখন আমরা দেখছি কি অনেক অনিয়ম স্বাস্থ্য ক্ষেত্রে। গ্রামের বিভিন্ন স্বাস্থ্য সেবায় কোনো ওষুধ থাকে না, কোনো ডাক্তার থাকে না, কোনো সহায়ক কেউ থাকেন না। আমাদের গভর্নমেন্ট যদি আসে তখন আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আরো ভালোভাবে তৈরি করতে পারবো, আমরা মডার্ন যন্ত্রপাতি নিয়ে আসতে পারবো। তারপরে আরেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যদি আমরা এই যে স্বাস্থ্য কার্ড দেখানো হলো, এখানে যদি কোনো রোগী সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট ঠিক মতন পাচ্ছে না, কি এই ওষুধ দ্বারা কাজ হচ্ছে না, তখন আমরা ঢাকার আধুনিক যত বড় বড় প্রাইভেট হাসপাতালগুলো আছে সেখানে তাদেরকে শিফট করা হবে, ট্রান্সফার করে দেওয়া হবে। সেখানে আমরা কি করতে পারছি? আরো উন্নত মানের চিকিৎসা নিতে পারছি, ঠিক না? এইভাবেই কিন্তু এখানে ধাপে ধাপে সবগুলি কথাই বলা আছে। তারপরে বলা আছে কি? দুর্নীতিমুক্ত সমাজ, যেটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। সমাজে যদি দুর্নীতি হয়, যদি আমি বলি আমার শরীরের যে কোনো জায়গায় ব্যথা, ছোট্ট আঙুলের ছোট্ট অল্প একটু জায়গায় ব্যথা, সমস্তটা শরীরে কিন্তু ব্যথা হয়, শরীরটা খারাপ হয়। তেমনি সমাজের যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, পুরো সমাজটাই কলুষিত হয়ে যায়। আমরা চেষ্টা করব এখানে যত যুব সমাজের সকলেই আছে, আমরা যেন সৎভাবে জীবনযাপন করতে পারি। ছোটবেলায় আমরা পড়েছি সদা সত্য কথা বলিব, সেই কথাটাই আবার আমাদের চর্চা করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে, তবেই আমরা দুর্নীতিগ্রস্ত হতে পারবো না। তারপরে আসি আমরা মাদক গ্রহণ করি, এটাও কিন্তু খুবই খারাপ জিনিস, সমস্ত শরীরটা ধ্বংস হয়ে যায়। এখানে একটা কথা বলি, একটা সিগারেট যে পান করে বা খায়, তার শরীরের 40% ক্ষয় হচ্ছে। আর সে যদি তার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে চুমা খায়, তার কিন্তু 60% ক্ষতি হয়ে গেল। ক্ষতিকার হলো ওই আমার আদরের বাচ্চাটা, আমার কিন্তু 40% নষ্ট হচ্ছে লাঞ্চ, 60% ওই বাচ্চাটার কষ্ট হচ্ছে।
সেই কথা চিন্তা করে আমরা মাদকটা আর খাবো না, সিগারেট আর ধূমপান আর করবো না, ঠিক নাকি? এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া হয়েছে, ঠিক নাকি? এখানে কিন্তু খুব সহজ সরল ভাবে 31 দফা থেকে এখানে 9 দফা করে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে কথা এখানে বলছে। এখানে আরো অনেক কিছু আছে, নাই বা বললাম, যারা পরবর্তী বক্তা আছে তাদের কাছে তোমরা শুনে নিও। প্রথমে আমি কিন্তু তোমাদেরকে সম্বোধন করি নাই এই জন্য যে সবশেষে আমাকে কথা দিতে হবে একটাই, যেহেতু আমাকে আজকে মাউথপিস হাতে দিচ্ছে, একটা কথা দিবে তোমরা? আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমার মত আমি প্রকাশ করব, কিন্তু সেটা কতটুকু ভাবে বললে পারে সম্ভব হয়ে যাবে কাজটা, সেদিকে খেয়াল রাখতে হবে।